আর দীপুমনির হাতত ক্ষমতা ছিল। এই যে দীপুমনিকে এখন কোটর তোলার সময় ওই সিঁড়ির থেকে নামিচ্ছে, গাড়ির থেকে নেমে তখন করছে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। হ্যাঁ কথা কর, এগুলো করছে। আপা ক্যাঙ্কা হচ্ছে এখন, আর তো চুলত কলত বের পারিচ্ছ না, এখন ভেড়ার লাগান হচ্ছে গা। এখন জেলখানার মধ্যে ওরা করছে, পলক করছে ইনুক যে তুমি ভোট দাঁড়ালে মেম্বরে ভোট পাইলেন না, তোমাক আমাকে নেত্রী দয়া করে এমপি বানাচ্ছিল, যে তোমাকে মন্ত্রী বানানো হচ্ছিল তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত আর বিএনপির বিরুদ্ধে সংসদের তথ্য দেছো, এরকম ফাঁসি না দিলে আমাকে এইটা ওটা লাগলো রে পাগল। হ্যাঁ মোর জন্য তুই দায়ী। আর সালমান এফ রহমান আনিসুলক করছে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি খালি বারবার কও যে ভোট দেবো না, ভোট যাতে কেউ যাতে না পারে। ভোট না দিয়ে আমরা যদি ভোট দিতাম, গণতন্ত্র কায়েম করতাম, ভোটের পরে আমরা ডিবিট হয়ে গেলে দিব্যি বৌসল্যে শুয়ে থাকলো নি। তুমি এই কামটা করছো, ওরা ওটি যাতা ঝগড়া লাগেনি, বলে ক্যাসিড হচ্ছে আর কিছু কম না, তোরা শুয়ে থাক, এদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ, নারায় থাকবেন। আচ্ছা বলেন তো, আপনারা জমি লাগাননি ভাই, এটা আমনের সময় 5 দিন পর রিপিট দেননি, রিপিটের দ্বারা কি ঘাস হয় না? আবার যদি রিপিট দেওয়ার ডেট একটু দেরি হয়, তাহলে দেখবেন ঘাস মাথা লেছে, তাহলে হয় সেফটি, না হয় চেঞ্জার, না বিনাশের পাতা দেওয়া লাগবে। আপনি পাতাও দিলেন না, রিপিটও দিলেন না, মনে মনে করছেন আমি নিরাবো না, কি করব? ঘাসক আমি ডাবে ফেলে দিয়ে ধানক বড় করব। এই মনে করে 1 বিঘা জমি প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ছিটাচ্ছেন। আচ্ছা কোন তো 3 মাস পর কাটার সময় কি ধান পাওয়া যাবে? কি হবে? হ্যাঁ ঘাস, ধান চকুতি পড়বে না, খালি ঘাসই হবি, কতক্ষণ না। তা আমাদের দেশে সরকারিভাবে অন্যায় অফিসারের বিসি বোনা হচ্ছে। আরে বা কোটি বসে থাকি রে, জুয়া খেলিচ্ছে আড়ার মধ্যে, পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওরা ওটি জুয়া খেলিচ্ছে, ওটা কবার গেলে কয় বেশি মাথা মরবো না। ওই বড় বড় নেতার ওকে সায় আছে, আমরা কয়া কি করবো? এখন এগুলা অন্যায়ের বিসি ওরা বনিচ্ছে, আর আমাকেও বছরন্তর টাকা দিয়ে নিয়ে আসে, কচ্ছে এর মধ্যে ইউরিয়া দিই। কথা কয় না রে, কথা কয় না, মানে সে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? এই জমি নিরান লাগবি। এইবার আল্লাহ সুযোগ দিচ্ছে বাংলাদেশ নিরানের। হ্যাঁ কথা কন, যে হাতগুলা খারাপ আছিল এগুলো নিরান লাগবে, তারপরে ভোট দেওয়া লাগবে। এমন ভোট দেওয়া লাগবে বাংলাদেশের মানুষের এইবার, যাতে বুঝে পৃথিবীর মানুষ যে ভোট একে একতরফা হলো। এই কয় বছর দেখা হলো একতরফা শাসন, এইবার ভোট হওয়া লাগবে একতরফা। হ্যাঁ কথা কোন না? তাহলে এই ভোট দিতে গেলে কয় হাত লাগে? হ্যাঁ 1 হাত লাগে। পৃথিবীতে এই হাতের কথা কোরআনে আছে, প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে আল্লাহ নাম ধরে আয়াত নাযিল করছে। তারই ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো 2টা হাত। আল্লাহ মাগরিব পরে মানুষ ভালো হয়, এই সময় আর তেমন মোবাইল টেপার সময় নয় রে, তাই না? প্রায় বাড়িতে ওয়াইফাই ঢুকে গেছে, মানুষ রাত্রে বাইরে থাকে, জিও ছটপট করে। এটি বাইরে থাকলে এমবি তোলা লাগবি, আর বাড়িতে গেলে কোনো এমবি লাগিচ্ছে না, কতক্ষণ না। এই জন্য মানুষের একটা স্বস্তি আছে বাড়ির ভেতর ঢুকলে। আগেকার যুগে ছেলেবেলে বাড়ির যাচ্ছে না, কিন্তু এখন আবার ওয়াইফাই আসাতে ওরকম বাইরে একটা নিয়ে ধরে রাখা যায় না। ভালো একটা সুযোগ। আমরা বহুদিন বক্তৃতা করছি যে মহিলা যদি সামনে দেখো তাহলে নজর নিজ মুখে করো, কেউ শোনেনি। আল্লাহর কি কাম, এই টাচ মোবাইল আসে ডাইনি ভাই নজর দেয় না, কথা কয় না বাড়ি। কি ভাই, মা এসে বলিচ্ছে এ ভাত খাবে না, শর্ত। বউ এসে ডাকিচ্ছে নইমের বাপ ভাত খাবে না, বেশি দান চিল্লেস না, কথা কয়। রাত্রে যতই সভা শুনুক শ্রোতারা, বাড়ির যা শুলি কোনো ঘুম ধরে না। যা যদি দেখে যে মোবাইলের চার্জ নাই, বোক মারবে লাগে,
তুই মোবাইলে চার্জ দেয়, তুই চার্জার দিলি না, কথা কয় না বারে। আর যদি দেখে যে গিন্নি চার্জ দিয়ে 87, 88 কিংবা 75 থসে, তখন মনে কর যাক আধা ঘন্টা দেখা যাবি। এখন আধা ঘন্টা শুয়ে থেকে আয়না ধরে দেখে দেখে যখন মোবাইল হাতেরটা পড়ে যাচ্ছে, তখন আবার তুলে নিচ্ছে, তখন নইমের মাও করছে ওই হসে টেপা টিপি থুয়ে সব। হ্যাঁ, কথা কর না গা। এই যুগ এখন আমার আল্লাহ বলছেন জাহান্নামে যারা যাবে তারা আল্লাহকে বলবে, আল্লাহ মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম, কোরআন, আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, সেই নেতাদেরকে আমাদের কাছে হাজির করে দেন। কথা ঠিক কিনা? কি করবে তাদেরকে? তারা বলবে ওদের দ্বারাই তো আমরা ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যাচ্ছি। ওরা যদি না বলতো আমরা এইরকম অপকর্ম করতাম, তখন ওকে হাজির করে দিবি। তারা তখন একদমই না, দুটা পাও দিয়ে খোঁচা শুরু করবি ওর করো, আর বলবি তুর্কের দ্বারাই তো আমরা এই ক্ষতিগ্রস্ত জাহান্নামে যাচ্ছি, আজ আমাকে বাঁচাও। তখন বলবি যে আজ তোরও যা আমারও তাই, লোহার কালা হিসাবে খাই। দুনিয়াটা ছিল হিরো, জাহান্নামকে খুঁচা করবি জিরো। হ্যাঁ, কথা কর না কা? কি জেনার লাইসেন্স দেয়, কথা কর না কা? লটারির লাইসেন্স দেয়, মাথায় নষ্ট রাজ্জাক মামা। কি 2300 সেঞ্জিলিয়া, কাজীপুর, ঢেকুরিয়া, এইদিক সাঘাটা, এইদিক সিংড়া, পশ্চিম দিকে বদলগাছি পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার লটারি পেয়েছে রাজ্জাক মামা জয়পুরহাটের। ডিসি ছিল, এসপি ছিল, 900 মাদ্রাসা ছিল। এই বগুড়া শহরে মসজিদ ছিল 750। এত মৌলবি, এত বক্তা, এত ওয়াইজিন, কেউ মিছিল করেনি। 20 টাকা দিয়ে R15 হুন্ডা বাসে আমার যা করছে, হুজুর দোয়া করবেন। এই তো চোরের কারবার। তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি, যোদ্ধা। তিনি হলেন তামাম পৃথিবীর একজন মডেল, সফল রাষ্ট্রনায়কদের। বল ঠিক কিনা? হ্যাঁ, সবাই বলেন ঠিক। এই ভাই আপনি ঠিক করলেন না গা? না, আপনি করেন। আপনি যে জ্যাকেট গাওয়াতে বসে আছেন, আপনার ভাব খুব ভালো নয়। কি আপনি যদি অন্য গ্রুপের লোক হন, আপনাকে বুঝান যাবে না তো। কি যে ব্যক্তি রসুলের নেতৃত্ব মেনে নিতে মন খারাপ করবে, এর কোনো আবাদত 99% আল্লাহ কবুল করবে না। আসল নেতা হলো রসুল। এই রসুলের আদর্শের নেতা। রসুল নিজে বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। রসুলক যারা মানলো তারা আল্লাহকে ভালোবাসলো। রসুলের নেতৃত্ব যারা মেনে নিল না, তারা আল্লাহকে ভালোবাসতে পারিল না। আমরা তো দেশত নেতা যে কোট গাওয়াত দেয় সেই কোটের অনুসরণ করি। কথা কয় না বারে? পীর যে টুপি মাথার দেয় সেই টুপি মাথার দেয় জাকের পীরের অনুসরণ করে। কি আরশাদ আলী সিদ্দিকী, আলিমুল্লাহ, কি কথা কন না কে? ওনার সব মুরিদের মাথায় দেখবেন গোল টুপি, মাঝখানে কুচি দেওয়া তালা। আবার চরমনায় যা দেখেন 5 কল্লি, মানে মনে হচ্ছে যে এক এক কোম্পানির এক এক মাল। কথা কয় না বাড়ি? কথাও সন্ধ্যার সময়, এখন তো ঘুম নাই, কথা বলা লাগবে জোরে বাঘের মতো। হতেই পারে বিভিন্ন কোম্পানির লোক। কথা কন না কেন? কারণ মেট্রো নিরাদল একটা গ্রুপ, যারা ডাক্তারি করে তারা জানে মেট্রো নিরাদল একটা গ্রুপ। এই গ্রুপ হচ্ছে ফ্লাজিলের ভেতরে ওই গ্রুপ আছে, অ্যামোডিসের ভেতরে ওই গ্রুপ আছে, ফিলমেটের ভেতরে ওই গ্রুপ আছে, আবার নীলিগ্রামের ভেতর ওই গ্রুপ আছে। কথা কন না কেন? কিন্তু এই 3 ট্যাবলেটেরই, এই 4 ট্যাবলেটেরই কাজ এক, আমাশয় বন্ধ করা। কথা কয় না পারে? কি বন্ধ করা? আমাশয়। তা আমাদের দেশে
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, চরমনাই, হেফাজত, খেলাফত মজলিস, হাজারো কওমি আলিয়া আছে। হ্যাঁ আছে হুজুর, কত কোন আছে না নাই? কিন্তু আমাদের গ্রুপ হলো আমরা ইমানদার। আমরা কি ইমানদার? তাহলে ইমানদার হচ্ছে এক গ্রুপ, কিন্তু কোম্পানির মাল বিভিন্ন থাকতে পারে। তাহলে এক আমার সহিত এরকম মেট্রো নিডা দলের দায়িত্ব আর আমার সহ বন্ধ করা। মুমিন ইমানদারের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। জোরে হলো না, তাও হলো না। এখন এসে বেকায়দা বাটাম ফাটাবি, খালি মোরে দেখেন পাতালে ভাঙ্গি ফাটাবি। হ্যাঁ কত 100%। হ্যাঁ 100%। ইমানদার হলি তাকে আল্লাহর সাহায্যকারী হতে হবে। আল্লাহ বাড়ি চায় না, ঘর চায় না, রাস্তা চায় না। আমি রাস্তা কি করবো বাংলাদেশে? ইসলাম যদি বিজয় না হয় রাস্তার দরকার নাই। তাহলে আমাদের সর্বপ্রথম মেনে নিতে হবে রসুলের নেতৃত্ব। এই কয় হুজুরি কথা বলে না, এই কথাকে আপনি কি কার নেতৃত্ব? রসুলের নেতৃত্ব মানতে হবে। কিন্তু আমরা এমন নেতার আদর্শ মানি, সেই নেতারই বাঁচা কঠিন। কথা কর, ওই নেতাই পাতালে ভাঙ্গি ফাটবি। আল্লাহ কোরআনে বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر। আমার আল্লাহ বলছেন, জাহান্নামে যারা যাবে তারা আল্লাহকে বলবে, আল্লাহ মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম, কোরআন, আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, সেই নেতাদেরকে আমাদের কাছে হাজির করে দেন। কথা ঠিক কিনা? কি করবে তাদেরকে? তারা বলবে, ওদের দ্বারাই তো আমরা ক্ষতিগ্রস্ত, জাহান্নামে যাচ্ছি। ওরা যদি না বলতো আমরা এইরকম অপকর্ম করতাম, তখন ওকে হাজির করে দিবি। তারা তখন আকদামি না, দুটা পাও দিয়ে খোঁচা শুরু করবি ওর করো, আর বলবি তুর্কের দ্বারাই তো আমরা এই ক্ষতিগ্রস্ত জাহান্নামে যাচ্ছি, আজ আমাকে বাঁচাও। তখন বলবি যে আজ তোরও যা আমারও তাই, লোহার কালা হিসাবে খাই। দুনিয়াটা ছিল হিরো, জাহান্নামের মধ্যে খুঁচা করবি জিরো। এই কথা কোন দেখা কি দাপট, এই শক্তি, এই দাপট দিয়া আল্লাহর কোরআন বিজয়ের কাজ করতে হবে। তাহলে রসুলের নেতৃত্ব মেনে নিলে কি হবে? রসুল আমাদের নেতা। আমরা স্লোগান দিই না যে আমার নেতা তোমার নেতা? তার আপনার যদি নেতা নবী হয়, তাহলে প্রত্যেক দলের ইমামের পিছনে ওই দলের সমস্ত নিম্ন স্তরের সব নেতা ওই নেতার পাশে পাশে হাজির হবি। তাহলে আপনি রসুলের নেতৃত্ব মানবেন, রসুলকে নেতা মানবেন, তাহলে কিয়ামতের দিন নবীর পাশে পাশে যাবেন। কি রসুল বাদে অন্য কাউকে নেতা মানলে ওই নেতার পাশে যাওয়া লাগবি। তাছাড়া জাহান্নামের ফেরেশতা একজন সামনে থাকবি, একজন পেছনে থাকবি। কবি এই যে যাচ্ছে সামনে, ওরই পিছিয়ে পিছিয়ে যা। যদি ডানে বাই তেরে হস, ঠ্যাঙ্গের লালা থমো না, না দুনিয়াতে ইচ্ছা মতো চলা যাবি। মৃত্যুর পর আপনার আমার ইচ্ছা দিয়ে কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মানে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। মানুষ কি এখন শুনবে পায়নি? দেখা যাক কি হয়। কেবল আপনারা সামনে বসেন, আসেন। নারহট্ট খাপাড়া দামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 17ই ডিসেম্বর 17তম অধিবেশন। কিভাবে তারিখ মিলে গেছে, হ্যাঁ মাথায় নষ্ট ভাই। 17 তারিখ
17তম অধিবেশন কিভাবে যোগ করলো এটা বাপ, তাহলে এর যোগফল মাইনাস, কি কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজার রহমান, সভাপতি নারহট্ট খাপাড়া জামে মসজিদ, ইংরেজি শিক্ষক, নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়। মারহাবা, আল্লাহ ওনার হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। উনি গেছিলেন আমার বাড়ি, সহ সভাপতি করছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পেশ ইমাম ও খতিব, নারহট্ট খাপাড়া জামে মসজিদ। শিক্ষক মাদ্রাসাতুল নাকি উলুমিস শরিয়া, ওরে বাপ, উলুমিস শরিয়া মানে কি সর্বোচ্চ শরীয়তের প্রণেতা, ওরে বাপ। দরগাহাট শাখা, নারহট্ট কাহালু বগুড়া। আল্লাহ আমার এই মাওলানা আব্দুর রাজ্জাক ভাইকে শরীয়তের সকল বিধিবিধান জনগণের সামনে প্রচার করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি, সাবেক জাতীয় সংসদ সদস্য, কাহালু নন্দীগ্রাম 39 ও বগুড়া 4। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মমিন, সাবেক সভাপতি, কাহালু উপজেলা ছাত্রদল সহ বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি, সাংগঠনিক সম্পাদক, কাহালু উপজেলা বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, পেশ ইমাম, শিলকৌর সরকারপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি অনেকগুলি, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 4 নম্বর নারহট্ট ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, মনসুর রহমান ডিগ্রি কলেজ, নন্দীগ্রাম। এই দুই ভাইয়ের নিচে যতগুলি ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, থানার নেতৃবৃন্দ আছেন, সকলকেই কোরআন, ইসলাম, দিন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। সভা পরিচালনায় আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, সেক্রেটারি, নারহট্ট খাপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত কমিটিবর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গুণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে বাড়িতে সুনামধন্য মা ও বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে মাগরিব পর সমস্যা হলো কি, এখন মাগরিব পরে মানুষ ভালো হয়, এই সময় আর তেমন মোবাইল টেপার সময় নয় রে, তাই না? প্রায় বাড়িতে ওয়াইফাই ঢুকে গেছে, মানুষ রাত্রে বাইরে থাকে, জিও ছটফট করে। এটি বাইরে থাকলে এমবি তোলা লাগবে, আর বাড়িতে গেলে কোনো এমবি লাগিচ্ছে না, কতক্ষণ টাকা। এই জন্য মানুষের একটা স্বস্তি আছে বাড়ির ভেতর ঢুকলে। আগেকার যুগে ছেলেবেলে বাড়ির যাচ্ছেন না, কিন্তু এখন আবার ওয়াইফাই আসাতে ওরকে বাইরে টাইনে ধরে রাখা যায় না। ভালো একটা সুযোগ। আমরা বহুদিন বক্তৃতা করছি যে মহিলা যদি সামনে দেখো তাহলে নজর নিজ মুখে করো, কেউ শোনেনি। আল্লাহর কি কাম, এই টাচ মোবাইল আসে ডানি ভাই নজর দেয় না, কথা কয় না বারে কি ভাই,
মা এসে বলিচ্ছে এ ভাত খাবে না, সত্য। বউ এসে দেখিচ্ছে নইমের বাপ ভাত খাবে না, বেশি দাম চিল্লেস না, কথা কন। রাত্রে যতই সভা শুনুক শ্রোতারা, বাড়ির যা শুলি কোনো ঘুম ধরে না। যা যদি দেখে যে মোবাইলের চার্জ নাই, বোক মারবে লাগে, তুই মোবাইলের চার্জ দেয়, তুই চার্জার দিলি না, কথা কনা বারে। আর যদি দেখে যে গিন্নি চার্জ দিয়ে 87, 88 কিংবা 75 থসে, তখন মনে মনে কর যাক আধা ঘন্টা দেখা যাবে। এখন আধা ঘন্টা শুয়ে থেকে আয়না ধরে দেখে দেখে যখন মোবাইল হাতেরটা পড়ে যাচ্ছে, তখন আবার তুলে নিচ্ছে, তখন নইমের মাও করতে ওই হসে টেপা টিপি থুয়ে সব। হ্যাঁ, কথা কন না কা। এই যুগ এখন, এখন যে গ্যাস আর পামে চলেছে দেশ, এই 16 বছর চলেছে কি দিয়ে, গ্যাস আর পাম। মানে যত গ্যাস মারবি না তার পক্ষে তত আর মন্ত্রিত্ব থাকবি। এই জন্য শেখ হাসিনা কষে ওই জয়পুরহাটের এক এমপি হজরত শেখ হাসিনা, কথা করা রে। একটা মসজিদের ইমামক জীবনে মুতাল্লিক কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, কথা। ইমামের নামের পাশে আগে হজরত লেখা না, বক্তার নামের পাশে হজরত লেখা না আগে, আর মিয়া মানুষের নামের আগে হজরত শেখ হাসিনা। কি কথা রে বা, শুনে গায়ের প্রথম সিংড়া ওঠে, মনে হয় ছেলের থেকে মিয়া হবে। হ্যাঁ, কথা কর। আবার 15 আগস্টে বাগমারার এক হুজুরের কাছে দোয়া কর, মিলাদ কর্ম দোয়া করো। কি দোয়া? 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শহীদ হয়ে গেছে, তার জন্য দোয়া করা লাগবে। ওই ব্যাগকে নিয়ে আমার করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষজন থাকতো ও খুঁচে মেরে ফেলতেন, তো কবার কোনো কি তুই কলু কি? হ্যাঁ, কতক্ষণ শিক্ষা প্রতিমন্ত্রী রৌ মারে, তাই বলেছে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। আমাকে দোয়া করা, ওর কে এগুলো কবুল হয়ে দিত, মাথা খারাপ হয়। হ্যাঁ কি? আবার এই যে 5 আগস্টের 1.5 মাস আগে প্রধানমন্ত্রী বলল আপনারা আল্লাহ বেশি করে ডাকেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া? যে আল্লাহ তুমি এই দেশকে জালিম আর খুনির হাত থেকে বাঁচাও। এই দোয়াই কবুল হবে, কারো তার আল্লাহ লাগেনি। হ্যাঁ, কথা কর। এটা কি কমতা দোয়া? এই দোয়া তাহাজ্জুদ পড়ে করছে, মিস হয়নি। তাহলে এই যে 16 বছর আমরা যেভাবে ছিলাম, এখন কি ওই অবস্থা আছে? এঙ্গে আর 10 জন মানুষ একখান দিয়ে বসা গেল হেনি না, খালি কালো থানার তেলে মর করে চলে এলো নি। হ্যাঁ, আমার বাড়িতে একদিন পুলিশ গেছিল বুঝছেন, তার বাড়ির তো দরজা আছে আমার ঠিকই লাগিছে, বারান্ত যাবে না। তা আমি উদ্দির বুদ্ধিস না বুঝছেন, গরুর ওই গড়া, পাকা করা গড়া, উঁচা অনেকখানি খের দেওয়া গড়া, গড়ার মধ্যে তা শুয়ে পড়ছি। গরু এখন মালিক ভাবে খালি সঙ্গে, তখন আমি অনেকক্ষণ আল্লাহ জিবে দেশে আসলে তো লাগছি। তো মালিক দেখে ওরা বুঝা, মালিক হোক চেনে, কোনো গরু হলে কি মালিক হোক হাঁসও চেনে, মুরগি চেনে। একটা বাড়ির আপনার স্ত্রী আছে আর 10-12টা ছোল আছে, শাউর আছে, শ্বশুর আছে, কিন্তু সকালবেলা যখন ঘোড়া ছেড়ে দিয়ে খালি গামলা লিয়া যখন আপনার স্ত্রী আগ্নের মধ্যে ঘোরে, মোটটা হাঁস আপনার গিন্নির পাশে ঘোরে, কারু পাশে যায় না। কারো কি হাঁস মালিক চেনে, গরু মালিক চেনে, কুকুরও মালিক চেনে। তা আমাকে চিনিছে গরু, কিন্তু শুয়ে আছি আল্লাহ কিছু, আল্লাহ সব ঘর তো দেখি চড়া, গোলত কি আসি নাকি? তো ওরা তো বোঝেনি যে গরুর গোলের মধ্যে থাকবি মানুষ। এখন আমি চিন্তা করি আল্লাহ তোর লাখ শুক্রিয়া,
যে গরুর যদি খালি জবান থাকতো তাহলে পুলিশের কাছে ফোন করলো হয়নি কতক্ষণ গরুর জবান না থেকে আল্লাহ বাঁচাছে আমাকে কতক্ষণ মানে গরু আওয়ামী লীগ করছে এই দেশের মোট কতক্ষণ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন নামাজ কায়েম করো যাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো বান্দা তোমরা নামাজ কায়েম করো বলুন তো আমাদের দেশে নামাজ কি কায়েম আছে এই সবাই বলতে হবে কায়েম আছে তাহলে এত বক্তৃতা কোনটি গেল এত মাদ্রাসা কোথায় এত মুফতি কোথায় কতক্ষণ জুমার দিনে যারা মসজিদে যায় 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে 2 আনা মানুষ 5 ওয়াক্ত আদায় করে নামাজ আর 4 আনা মানুষ মাগরিব আর জোহর পড়ে আসরের সময় কাজে সময় পায় না ফজর উচ্চাতন পায় না আর এশার সময় পাও ধয় না যে মসজিদে মুয়াজ্জিন প্রতি বছরে 1825 বার আযান দেয় গ্রামের বৃদ্ধ মানুষগুলি মসজিদে যায় কোনো যুবককে পাওয়া যায় না অথচ দেখা যায় 30 বছর মুয়াজ্জিন আযান দেয় গায়ের মানুষ মসজিদে যায় অথচ মুয়াজ্জিনের বেটা মসজিদে যায় না ইমাম কি হচ্ছে কি তুই পরামান কি ভাইরা আমার ইমাম ইমামতি করে ইমামের বেটা বেনামাজি অনেক আছে কথা ঠিক কিনা মসজিদে মুতাল্লি 10 বছরের মুতাল্লিগিরি করে একদিন ফজরের জামাতে হাজির হয় না ওকে আবার মুতাল্লি না বানালে ওই গাঁত গ্রুপ করে ভাইরা আমার তাহলে আপনার ছেলে আমার ছেলে অনেকেই আছে পাক্কা বেনামাজি ধরে বলুন ঠিক কিনা কিন্তু আমার একটা বেটাও বেনামাজি নাই আমার বাড়িতে একজনও বেনামাজি নাই তাহলে বেনামাজি যারা আছে এদেরকে নামাজি বানাবে কে হ্যাঁ কে দাওয়াত দিয়ে দে বুড়ো হয়ে গেছে দাওয়াত না দাওয়াত আলা হচ্ছে তবলিগের বাপের কাম বাজে দাওয়াত দেয় 3 দিন যদি লিয়া যাক জোর করে 4 দিনের মাথা নামাজ কাজা করবি হ্যাঁ কথা কোন টাকা ইমামের বেটা বেনামাজি মুয়াজ্জিনের বেটা বেনামাজি সব বেনামাজির গ্যারেজ এর দেখ নামাজের বানার দায়িত্ব কাউরও নয় কোরআন যাকে বলবে সেই দায়িত্ব পাবে কোরআন বলছে এদেরকে কেন নামাজি বানাবে আমার রাসূল বলেছেন যারা বেনামাজি সন্তান এই সন্তানকে যদি আমরা নামাজি বানাতে পারতাম বাবা মারা গেলেন মা মারা গেলেন ওই সন্তান যদি বাবার কবরে পাশে দেয় একবার সূরা ফাতিহা একবার সূরা ইখলাস যদি তেলাওয়াত করে 10 পারার খতমের সওয়াব লেখা হয় 2 বার পড়লে 20 পারা 3 বার পড়লে 30 পারা 3 বার সূরা ইখলাস পড়লো আপনার আমার সন্তান নামাজি হলো বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে হাত তুললো আল্লাহকে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার রাসূল বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়
তাহলে বেটাক নামাজি বানান সবচেয়ে জরুরি, কথা কোন না? কারণ কি যে কবর খালি দোয়া করে ইনশাল্লাহ 40 দিনের কবরের আযাব মাফ, আবার 39 দিন পর যদি আবার দোয়া করে আবার 40। ইনকা বেটা আছে খালি ঈদের 2 ঈদের দিনে যায়, যা মাগনা বাপের রূপ খেপায়, তুই নামাজ পড়বো না মানে ঈদের দিনে যা মাগনা আমার খেপাস কে? মোটটা মরা মানুষ দোয়া করিচ্ছে বাংলাদেশের যে তুই সারা যেমন নামাজ পড়িস না, শুক্রবারে খালি যা পড়িস অঙ্কা বেটা লাগবে না। কি ওরা দোয়া করে আল্লাহ আমার বেটা দান, শুয়ে থাকতে পারে না, খালি ডায়াবেটিস দেবো। মরা মানুষের দোয়ায় বাংলাদেশে ডায়াবেটিস হচ্ছে বেশি। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব তাবলীগের লোক দাওয়াত দিল, যদি ভাগ্য করবে আপনার বেটা নামাজি হয়, আপনার জন্মানো বেটা নামাজ হলো তাবলীগের দাওয়াতে। তাবলীগের লোক আছে কুমিল্লা থেকে, কুমিল্লা থেকে আপনার গ্রামে এসে দাওয়াত দেয়া, আপনার বেটাকে নামাজি মানে ছুঁয়ে গেছে, ওই বেটা যত নামাজ পড়বি সব সব পাবি কুমিল্লার লোক। তাহলে আপনি বাপ হয়ে কি করলেন? অত সোজা লয়। আমার আল্লাহ কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম। সূরা হদ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ নিজে বলছেন, যারা হাফেজ আছে তারা আয়াতগুলি বুঝতে পারছে, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ও দুনিয়ার মুসলমান, যদি তুমি ভূখণ্ডে রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তাহলে তোমার 4টা আইন কায়েম করতে হবে। কয় আইন? হ্যাঁ সবাই বলো কয় আইন? এই হুজুর করলেন না কথা, এই মুরব্বী ওইটা আপনার পাশে, আপনি কথা কন না। আমি যাই মুখ খুলবেন না, এই ভিডিও কোনো কি আমাদের দিন আল্লাহ দেখাবি। আল্লাহ কবি করে আমার কথা শুনে তুই সাপোর্ট দিলু না কে? তুই কোন গুরু? তখন আর কলজার খবর হয়ে যাবি সাথে সাথে। ভাইরা আমার, আল্লাহ বললেন মুসলমান যদি হও, প্রধানমন্ত্রী হও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজের আইন। নামাজ যদি কায়েম সরকার করো, যাকাত যদি চালু করো, অন্যায়ের যদি বারণ করো, আর ন্যায় যদি কায়েম করো, আল্লাহর ইজ্জতের কসম পৃথিবী হবে জান্নাতের বাগান। সরকার কেন এই কথা বললেন? আমার আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আমার পরে সবচেয়ে বড় ধরনের আদেশ দিলাম সরকারকে। সরকারকে দায়িত্ব দিতে নামাজ কায়েমের। জীবনে বাপের কথায় বেটা নামাজ পড়বে না, ইমামের কথায়, বক্তার কথায়, তাবলীগের কথায়, জামাতের কথায়, বিএনপির কথায়, আওয়ামী লীগের কথায়, কারো কথায় নামাজ হবে না। নামাজ হবে রাষ্ট্রের আইনের মাধ্যমে। তাহলে আমার সন্তানক নামাজি বানানোর জন্য আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ। আওয়াজ ধীরে হলো গা, কমপক্ষে 12 আনা লোক এটা কয়নি কথা কথা কন না গা। মানে ইসলামী রাষ্ট্র ছাড়া না হবে না, সুদ হারাম হবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। জোরে কোন ঠিক কিনা? কোন মসজিদ? যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50 রাকাত নামাজের সওয়াব। কি ভাই? সেই মসজিদে খতিব আর আমাকে যারা ইমামতি করি 10 আনা লোক বেনামাজি, তারই গরমে ইমামের ঘরে মসজিদে ঢোকায় দেয় না। 10 আনা লোক যে মসজিদের বেনামাজি, 10 আনারও বেশি, যাই 3 ওয়াক্ত পর বেনামাজি,
খালি মাত্র 2 আনা লোক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 14 আনা লোকই বেনামাজি। বেনামাজির মুন্সি হয়ে শুক্রবার দিন মুসান দেখলে 4টে তুলে দিছে আতরের, জুব্বা 6 বার করে ইস্ত্রি করছে, হাজি গামছা দিছে, এমন মোশান ধরে যা মিম্বর বলছে। সেই মিম্বর আবার কি ইন্টি করির 1.5 লাখ টাকার মিম্বর, মরদ বচিং এর সম্রাট আকবরের লাগান, কিন্তু কথা করছে কচুগারির লাগান। এই ইমাম মসজিদে নববীর ইমাম 10টি বছর কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মতো 27টা দেশ জোড়া দিলে যতখানি আয়তন তত বড় রসুলের রাজ্য ছিল। তাহলে এই মাত্র 1500 বছর আগে কোরআন দিয়ে নবী দেশ চালাতে, আর আল্লাহ দায়িত্ব দিছে মুসলমান যদি প্রধানমন্ত্রী হও তুমি এই নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, অন্যায় বারণ করো, ন্যায় চালু করো। এটা কার কথা? আল্লাহ। তাহলে এই দেশের 17 জন প্রধানমন্ত্রী গেল স্বাধীনের পর থেকে, এরা কি কেউ হিন্দু আছিল? লগুনালা, ধুতিয়ালা, কে আছিল ওগুলা? একবার কথা বাটাম ফাটাবি, পাতালে বাটিং ফাটাবি। ইমানদারের উপর দায়িত্ব দিল কে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি সবচেয়ে বড় ধরনের আদেশ দিলাম, তোমরাই জমিনে নামাজ কায়েম করার অধিকার রাখো। সরকার যদি আইন করে, এই যে 16 বছর পুলিশ দিয়ে মানুষ পিটলো, ইসলাম যদি কায়েম হয় 2টা করে পুলিশ মসজিদ থাকবি, কম্বল দেওয়া হবে, ওরা ওটি খানকা করে শুয়ে থাকবি, খালি আজান দিবি মসজিদ মুয়াজ্জিন, ওরা 2 জন 2 লাঠি লেখালি উত্তর পাড়া যাবি, দক্ষিণ পাড়া যাবি। এই কে আসু রে না, কখন ডাকবে এই কথা কবি? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি সরকার আগে দিতে হবে। কোরআনে আছে এই 5টা গ্যারান্টি সরকার দিবে। কেউ যদি গরিব হয় ওই তো খাবার পাবি, ওই কাপড় পাবি, চিকিৎসা পাবি, শিক্ষা পাবি, ওর বেটা বেটি মোট সরকারি খরচে পড়বি। কথা কন না? এই যে যারা বিদেশে বেটা করে পড়ায় না, বড় বড় মন্ত্রী এমপির বেটারা, ওরা সরকারের টাকা লুট করে ওটি পড়াচ্ছে, ওর বাপের 1 শতক ভিউ নাই, খালি মানছে মারে খাওয়ার ধান্দা করছে। কথা কন না? কাল তুই কি করে খালু ঢাকাত গেলি, বাপরে গার্মেন্টসের মালিক, মাথার লাল পাশে তুই শিল্পপতি, এই মোট পেজ সিন্ডিকেট করে করে ওই শিল্পপতি হবে। কথা কন না? তাহলে আপনার সন্তান নামাজ হলে আপনার উপকার হবে কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত। এই সন্তানক নামাজের জন্য বানানোর কথা আল্লাহ বলছে, রাষ্ট্রশক্তি বানাবি। সেই রাষ্ট্রশক্তির বিরোধিতা করছে না, উগলা নয়, আমাকে আগে দেয়া ছিল তাই। আমাদের দেশের গ্রাম ধর্ম নামে একটা গ্রাম আছে, বুঝছেন, গরিব মানুষ খুব, ওরা চলের জ্বর খুব, কিন্তু এরা ওই শবে বরাতের দিনে ওরা আসে আমাকে কয়, হুজুর এই যে মিলাদ করি তে আমাদের উন্নতি হয় নাকি? আমরা এই যে টিলার চাই, জমি চাই, টাকা চাই, দানা মৌকুফ হোক, দানা মুছে থাক, এগুলো কিচ্ছু হয় না। আমি তাহলে তোর কি বুঝছিস, কত কি জন্য করে না? করছে বদমাইশ করছে যে ওই দিন রাত্রে জিবরাইল আসে, ফেরেশতারা আসে এক ওই দিক ধুনি ধুনি মানুষ দিয়ে দিয়ে আসে আমাদের গায়ের কাছে এসে করছে, এর কেরা আগে যাচ্ছিল তাই। হ্যাঁ কতক্ষণ মানে ওরা মানুষ চুক্তি কাম করে, আপ খরা কি সকালে টিফিন গিয়ার কাশি আর বাং করছে, হুজুর এটা না হলে তাহলে আমাকে তো উন্নতি হওয়া লাগবে। কি বদমাইশ ঘরে যে আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই। হ্যাঁ ভাই কতক্ষণ না আগে যাচ্ছিল। এই বাংলাদেশে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয় এই দেশ চলতে পারে না, কিন্তু আইন লাগবে কিসের? কোরআনের আইন দিয়ে যদি এই কাহালুর এই হেডমাস্টার যদি দেওয়া ইংরেজি শিক্ষক দেয়ার জান্নাতুল ফেরদাউস আইনে হবি কাম। দেখেন না কে এই 5ই আগস্টের আগে কি কি গরম, পুলিশ কেরা এখন কিছু আছে? আমরা করছি 10 বছর আগে ঘুম পেরেলি,
বহু ঘুম কাজা হবে। কি কেন বলছে এই কথা? যে হাত নিয়ে বসে আছে ওরা, যে হাত খারাপ হয়েছিল ওই হাত ওটি আছে, আগে ওই খারাপ হাতগুলো সরান লাগবে। তাছাড়া এখনই ভোট দিলে ওই চুরির হাত ওটি আসতো। কতক্ষণে কে ওই গুনবি ঠিক, যাই বেশি বাসে তার নাম কবে না। কতক্ষণে রে হ্যাঁ, এই দিন ডক্টর ইউনূসকে আমরা বলছি, আপনি যত হাত খারাপ আলা লোক এই ভোট চুরি করছে, দিনের ভোট আতর দিয়েছে, তারপর ভোট গোনার সময় পয়মাল দিয়েছে, এক মার্কার পাশে বেশি ভোট ওটা অন্য মার্কার ঘোষণা দিয়েছে। হ্যাঁ মিসাই করছে 709 ভোট ডুপ্লিকেট, এটা ডবল পড়েছে, এটা গণনা যাবে না। কোন মার্কার ধর্ম? মনে ওরা ঘরের মধ্যে খিল দিয়া একটা পুলিং এদের থাকবে দিচ্ছে না। কতক্ষণ লাগে? তাহলে এই হাতগুলোর থুয়ে তো ভোট করে লাভ নাই, ওরকে আউট করা লাগবে আগে। কতক্ষণ ওরকে আউট। এই বগুড়া জেলার থেকে, এই বগুড়া জেলার থেকে সারা উত্তরবঙ্গে এই 8 জেলার মধ্যে কিছু লোক নিয়োগ দেওয়া লাগবে, তেগিন গিয়ে এই দেশত সুস্থ হবি। ওই ওরকরও থুয়ে জীবনে দেশ শান্তি হবে? সাধারণ মানুষের দোষ নাই, দোষ আছে যাদের দ্বারা এই কাম হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ ওই জন্য বলেছেন, নামাজ যদি কায়েম করতে চাও, রাষ্ট্র শক্তি ইসলাম দিয়ে তোমরা কায়েম করো। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয়, 1 নম্বর নামাজ চালু হবে। ইসলাম যদি কায়েম হয়, যাকাত আদায়ের মাধ্যমে মানুষের খাওয়া পড়া, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এইগুলির গ্যারান্টি দেওয়া হবে। এরপরে ন্যায়ের আদেশ করা হবে, অন্যায়ের বারণ করা হবে। এই 4টা দফা জমিনে যদি চালু করা হয়, আল্লাহর ইজ্জতের কসম, কোনো মানুষের ক্ষতি হবে না, হবে না। তাহলে আমার ছেলেকে নামাজে বানানোর দায়িত্ব কার? সরকারের। কোনো টেনশন নেই। যদি এই বাংলাদেশে বেনামাজি অর্ধেকের 12 আনার বেশি মানুষ নামাজ পড়ে না। এই বাংলাদেশে 12 আনার থেকে 10 আনা মানুষ নামাজ পড়ে না। এই বেনামাজি যারা হবে, এদের দায়িত্ব সব সরকারের উপর বর্তাবে। আর এদের যদি নামাজি বানায়, কিয়ামতের দিন পীরের আগে ওই সরকার আরো সে নিতে জায়গা পাবে। আল ইমামু আদলুন, ন্যায়পরায়ণ বাদশা, আরো সে নিতে জায়গা পাবি। 7 প্রকার ব্যক্তির 1 নম্বরই হলো ন্যায়পরায়ণ শাসক। এই যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বার সাহেব, এখন কন্ত খালি ভোট চায়, কাকুন আমাদের কথা কয় না, সব মেম্বরই কয়। ওরকে ভয় আছে, যদি না আমাদের কথা কই, যদি ভোট না দেয়, বাবা তুই যা পারিস করিস, তুই খালি দে। এই যে আমার এই হুজুর আছে, এই হুজুরের জামা যদি উল্টো হয়, আপনারা যদি এটি দেখে থাকেন, আপনারা কবেন মনে মনে, এই হুজুরের বোধহয় বউ মরে গেছে। কতক্ষণ টাকা? কারণ জামা উল্টো হলো আর বাড়ির থেকে বাড়ালো, ওর গিন্নি যদি বেঁচে থাকে অবশ্যই কল হয়নি, নইমের বাপ তুমি জামাটা সিধা করো। কতক্ষণ? তাহলে যে কোনো জিনিস দেখা যায়, যারা ডাক্তার তারা রুগীর চোখ দেখলে বুঝা পারে যে আর কি ব্যারাম, কথা ঠিক কিনা? যারা কবিরাজ তারা চোখের নিচে কালো দেখলে বুঝা পারে এর ধ্বজভঙ্গ না মেহগুনি। হ্যাঁ, কতক্ষণ দেখা? আমরা ওই রকম বুঝতে পারি কে আল্লাহর পক্ষে, কে অন ইসলামের পক্ষে, কথা ঠিক কিনা? এই দিন আসুন না, 1 নম্বর কাজ হলো আমার সন্তানগুলিকে। এটি মসজিদ পারছে নাকি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সাবেক এমপি সাহেবের আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। ভাইজানেরা, আমাদের প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন ভাই চলে এসেছেন। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এই কথাটা হলো যে রাষ্ট্রশক্তির দায়িত্ব মানুষকে, ইমানদারকে নামাজি বানানোর। জোরে বলুন ঠিক কিনা?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আল্লাহ বলছেন, আসসালামু আলাইকুম। বলছেন ভাই ভালো আছেন? ওই রাস্তা থেকে বুঝেছি বারে এই লোক আছে। বসেন বসেন। এরপরে হলো খুতবা, যারা শুনেছেন পড়েছেন খুতবাতুল আহকাম, একটা হাদিস রসুলের আছে। হাদিসটা হলো যে সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এই হাদিসটা আমরা প্রতিদিন মসজিদে শুনি, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যেরকম সুবহানাল্লাহ। এই ন্যায়পরায়ণ শাসক যদি ভাই বসেন, ভাই বসেন বসেন। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যদি কেউ বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে আল্লাহর বিরোধিতা করলে নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা, তওবাতিল্লাহ কবুল করার আর কেউ নাই। এই জন্যে আমাদের জটিল এই হাদিসটা খুতবাতে আমাদেরকে শোনানো হয়। এরপরে খুতবার সানিতে সূরা নহলের ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করে প্রত্যেক ইমাম জুমার খুতবাত। তারা বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এটা প্রতি বছরে 52 দিন জুমার মুসল্লিরা নিজে কানে শোনে। কথা কোন না আপনারা? এর অর্থ হলো আল্লাহ ডাইরেক্ট বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো, তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায়, নাফরমানি, হারাম, গর্হিত, অশ্লীল কাজ থেকে তোমরা বিরত থাকো। এটা হলো সবচেয়ে বড় জিকির। যেরকম আল্লাহু আকবার। সবচেয়ে বড় জিকির কি? অন্যায় থেকে বিরত থাকার কাম। সেই জিকির না করে অন্যায় সমাজে চলতিছে, চুরি চলতিছে, জানা চলতিছে, ছিনতাই চলতিছে, সব চলতিছে। সেদিন বুড়িগঞ্জ হচ্ছে আপনার ছাত্রা সভাত গেছি, দ্বিতীয় বক্তা নিয়েছে ইজি বাইক নিয়ে, দ্বিতীয় বক্তার নামে দিয়ে ওই ড্রাইভার ওই দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে চেম্বার থুবের গেছে, আইসা দেখে ইজি বাইকের ব্যাটারি নেই। ইজি বাইকের কি নাই? ব্যাটারি নাই। ওই বেচারার কান্দন দেখে আমি কোনো বা যা হচ্ছে তুমি গাড়ি পাশে পাশে নিয়ে যাও নি গা, জিটি যাবে সেটি গাড়ি কাজ থাকা লাগবে। কতক্ষণ? তাহলে এই যে দেশের হালচাল যদি এই হয়, কত পুলিশ, কত বিডিআর, কত নেতা, কত মানুষ ইমানদার, তারপরে দেশে মসজিদে জুতা পাহারা দেওয়া লাগে, নামাজ পড়া লাগে, আর চোখ মেলে মেলে জুতা দেখা লাগে। বক্স আছে নাকি? দুঃখে মরা দরকার। এই জন্য অনুরোধ করছি, চুরি বন্ধের আইন করতে পারে ইসলামী সরকার, অন্যায় বন্ধ করতে পারে ইসলামী সরকার। এত সরকার আমরা দেখলাম, কেউ চুরি বন্ধ করে না, কেউ হুন্ডা চুরি বন্ধ করে না, কেউ নামাজ কায়েম করে না, কেউ জাকাত চালু করলো না, বরঞ্চ চুরির লাইসেন্স দেয়, জেনার লাইসেন্স দেয়, কতক্ষণ না লটারির লাইসেন্স দেয়। মাথায় নষ্ট রাজ্জাক মামা। কি 2300 সেঞ্জিলিয়া, কাজীপুর, ঢেকুরিয়া, এইদিক সাঘাটা, এইদিক সিংড়া, পশ্চিম দিকে বদলগাছি পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার লটারি পেয়েছে রাজ্জাক মামা জয়পুরহাটে। ডিসি ছিল, এসপি ছিল, 900 মাদ্রাসা ছিল। এই বগুড়া শহরে মসজিদ ছিল 750। এত মৌলবি, এত বক্তা, এত ওয়াইজিন, কেউ মিছিল করেনি। 20 টাকা দিয়ে R15 হুন্ডা বাসে আমাকে যা করছে, হুজুর দোয়া করবেন।
এই তো চোরের কারবার। কথা কন না কা? আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরা মায়দার 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এইগুলি মূর্তি পূজা হিন্দুদের জন্য জায়েজ, মুসলমানের জন্য জায়েজ নাই। এইগুলি শয়তানের কাজ, এর থেকে পরহেজ থাকো। আমরা কি পরহেজ থাকতে পারছি? হারাম কাজ দিব্যি চলিচ্ছে, তাহলে এইগুলি লাইসেন্স দেওয়া হচ্ছে। বরঞ্চ আমি একটা লটারির বিরুদ্ধে কথা বলছিলাম, আমাকে ওখানে যা সকলে ঘেরাও করে করছে, হুজুর যদি লটারির লস খায় আপনার ড্যামারেজ দিতে হবে। শেষ পর্যন্ত মসজিদের ইমাম আমাকে করছে, আমার পক্ষ লিয়ে করছে আচ্ছা লস খেলে তোমাকে দেওয়া হবে, লাভ করলে টাকা মোট দেওয়া লাগবে। তখন আর আমার কিছু কয়নি। এই কথা কন দেখা আমরা এগুলো বক্তৃতা করে কি করবো? এই কোরআনের বক্তৃতার সার্কুলার, মসজিদে সার্কুলার দেয়, কোনো কায়েম হয় না। কারণ কি? মৌলবীর হাতত, বক্তার হাতত ক্ষমতা নাই। আর দীপুমনির হাতত ক্ষমতা ছিল। এই যে দীপুমনিকে এখন কোটর তোলার সময় ওই সিঁড়ির থেকে নামিচ্ছে, গাড়ির থেকে নেমে তখন করছে ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। হ্যাঁ কথা কর, এগুলো করছে। আপা ক্যাঙ্কা হচ্ছে এখন, আর তো চুলত কলত বের পারিচ্ছ না, এখন ভেড়ার লাগান হচ্ছে গা। এখন জেলখানার মধ্যে ওরা করছে, পলক করছে ইনুক যে তুমি ভোট দাঁড়ালে মেম্বরে ভোট পাইলে হেন না, তোমাকে আমাকে নেত্রী দয়া করে এমপি বানাছিল, যে তোমাকে মন্ত্রী বানানো হচ্ছিল, তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত আর বিএনপির বিরুদ্ধে সংসদের তথ্য দেছো, এরকম ফাঁসি না দিলে আমাকে এইটা ওটা লাগলো হেন রে পাগল। হ্যাঁ মোর জন্য তুই দায়ী। আর সালমান এফ রহমান আনিসুলক করছে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো, তুমি খালি বারবার কও যে ভোট দেবো না, ভোট যাতে কেউ যাতে না পারে। ভোট না দিয়ে আমরা যদি ভোট দিতাম, গণতন্ত্র কায়েম করতাম, ভোটের পরে আমরা দিবি ঠা গেলে দিব্যি বৌসল্যে শুয়ে থাকলো নি। তুমি এই কামটা করছো, ওরা ওটি যাতা ঝগড়া লাগেনি, বলে ক্যাসিড হচ্ছে, ওরা কিছু কম না, তোরা শুয়ে থাক, এদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা বুঝেছি। এরপর আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। সূরা তওবার 24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন নবী আপনার উম্মতদেরকে বলে দিন, তোমাদের পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইদের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, আর তোমার এই 8টা বস্তু যদি তোমার কাছে প্রিয় হয়, মিনাল্লাহ আল্লাহ হইতে, ও রসুলহি রসুল হইতে, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দিন বিজয়ের কাজের চেয়ে যদি ওই 8টার মহব্বত যদি কম হয়, আরে 3টার যদি বেশি হয়, তোমরা বেঁচে যাবে। আর যদি 3টার মহব্বত কমে যায়, 8টা নিয়ে যদি ব্যস্ত থাকো, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মালাকুল মউত তোমাদের সামনে মউতের খবর নিয়ে না আসে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেছেন এই ফাসিকদেরকে আমি আল্লাহ কোনোদিন হেদায়েত দেই না। আমরা ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব কোরআনকে বাস্তবায়ন করা, রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। আজকে রসুলের নেতৃত্ব না থাকার কারণে দেশে অন্যায় অবিচার অহরহ হচ্ছে, দেশে এত অন্যায় হচ্ছে হয়ে গেছে। এই অন্যায়গুলো হওয়ার পক্ষে সব কাজ করে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনারা জমি লাগাননি ভাই, এটা আমনের সময় 5 দিন পর রিপিট দেননি? রিপিটের দ্বারা কি ঘাস হয় না? আবার যদি রিপিট দেওয়ার ডেট একটু দেরি হয়, তাহলে দেখবেন ঘাস মাথা লেছে, তাহলে হয়
সেফটি না হয় চেঞ্জার না বিনাশের পাতা দেওয়া লাগবে। আপনি পাতাও দিলেন না, রিপিটও দিলেন না, মনে মনে করছেন আমি নিরাবো না, কি করব? ঘাসক আমি ডাবে ফেলে দিয়ে ধানক বড় করব। এই মনে করে 1 বিঘা জমি প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ছিটাচ্ছেন। আচ্ছা কোন তো 3 মাস পর কাটার সময় কি ধান পাওয়া যাবে? কি হবে? হ্যাঁ, ঘাস, ধান চকুতি পড়বে না, খালি ঘাসই হবি। কতক্ষণ না তা আমাদের দেশে সরকারিভাবে অন্যায় অফিসারের বিসি বোনা হচ্ছে। আরে বা ওটি বসে থাকি রে, জুয়া খেলিচ্ছে আড়ার মধ্যে, পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওরা ওটি জুয়া খেলিচ্ছে, ওটা খবর গেলে কয় বেশি মাথা মরবো না। ওই বড় বড় নেতার ওকে সায় আছে, আমরা কয়া কি করবো? এখন এগুলা অন্যায়ের বিসি ওরা বনিচ্ছে, আর আমাকেও পছন্দ টাকা দিয়ে নিয়ে আসে, কচ্ছে এর মধ্যে ইউরিয়া দিই। কথা কয় না রে, কথা কয় না, মানে সে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? এই জমি নিরান লাগবি। এইবার আল্লাহ সুযোগ দিচ্ছে বাংলাদেশ নিরানের। হ্যাঁ কথা কন, যে হাতগুলা খারাপ আছিল এগুলো নিরান লাগবে, তারপরে ভোট দেওয়া লাগবে। এমন ভোট দেওয়া লাগবে বাংলাদেশের মানুষের এইবার, যাতে বুঝে পৃথিবীর মানুষ যে ভোট একে একতরফা হলো। এই কয় বছর দেখা হলো একতরফা শাসন, এইবার ভোট হওয়া লাগবে একতরফা। হ্যাঁ কথা কোন না? তাহলে এই ভোট দিতে গেলে কয় হাত লাগে? হ্যাঁ, 1 হাত লাগে। পৃথিবীতে এই হাতের কথা কোরআনে আছে, প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে আল্লাহ নাম ধরে আয়াত নাযিল করছে। তারই ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো 2টা হাত। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। এই হাত দিয়া আমি তালিকা করছি 2130 প্রকারের কাজ হয় এই হাত দিয়ে। হাতের এত কাজ। এই হাত যদি ভালো হয় পৃথিবী ভালো, এই হাত খারাপ হলে পৃথিবী খারাপ। 16 বছর এই হাত খারাপ করে দিল, একবার ব্রেক। হ্যাঁ কথা কোন না? কথা বলতে না। এখন শত শত যুবক আমার কাছে ফোন করে কয়, হুজুর এইবার নিয়ত করেছি, 16 বছর আগে ভোটার হচ্ছি, আজ 22 বছর হচ্ছে ভোট দেওয়ার পারিনি, হুজুর আপনি দোয়া করবেন, এইবার ভোট দিয়েছে বিয়ে করব। মরদ আছে তারেকও বিয়ে দেবো, নন্দীগ্রামের তারেকও 1500 হুন্ডার মিছিল করে একদম বিয়ে। লিল্লাহে তাকবীর। মানে যুবকেরা খুশি। এই ভোট মনে করেন খালি পড়বি ঝড়ের মতো, অত ব্যালটই নাই বাংলাদেশও। সেই খেল হবে এবার। ডক্টর ইউনূসকে বলেছি যে আপনি ভোটের আগে যেগুলো হাত খারাপ হয়েছিল, দিনের ভোট রাতের দেশে ভোট গুনবার যা 1 মার্কা ভোট বেশি পাচ্ছে, আর একজনের ঘোষণা দিয়েছে, এইগুলো মুখ আর হাত বদলান লাগবে। আর সরকার একটা সেদিন করতা পেপার দিয়েছে যে ইউনিয়ন ভোট আর এমপি ভোট একদিনে হওয়া লাগবে, একই বাক্স দেওয়া লাগবে। তাহলে কি হবে? চেয়ারম্যান যিনি দান আছে, যাতে ভোটের বাক্স কেউ ছিনতাই করবেন না পারে, সকলে সপ্তাহ কি ভাই একদিনে ভোট হওয়া লাগবে, এমপি আর চেয়ারম্যান ভোট। তোর সাহস কি দেখি তো ডুপ্লিকেট কিভাবে করিস? কতক্ষণ খালি এমপি করলে পয়মাল দিয়ে ফেল দিবি, এই কতক্ষণ কি বুদ্ধি বার করছে করতার পেপার দিতে পারে কি ভাই? শুনিছেন আপনারা? এই কথা কন না সেগুলা জাতি কয়া লাগবে। আর বাংলাদেশ ওই ধান্দা করা যাবে না যে ভোট ইনকা বিনে ভোটে সরকার হবে, ওই ধান্দা ছাড়। ভোট গুনে প্রকাশ্য বিলতে গুনতে হবে। বাপরে টিউন অফিস ঘেরাও করা লাগে, পুলিশ লাঠিলে তারা ধরে, এই বাড়া পিট করছে। ভোটের নিয়ম কি যে গোনার পর যে যে প্রার্থীর পুলিং এজেন্ট আছে ওরকে 1 কপি করে সই করে দেওয়া লাগবে যে এই প্রার্থী এই মার্কা এত ভোট পাচ্ছে। ওগুলো দেওয়া টেওয়া কিছু নেই, হুট করে শুনবেন ওই ধান্দা বাদ দেওয়া। এবার আমরা এইবার বাংলাদেশে এমন একটা সুস্থ নির্বাচন দেখতে চাই যে পৃথিবীর বিরল ইতিহাস। আফগানিস্তানে বিজয় হয়েছে, সিরিয়াতে বিজয় হয়েছে, আপনার বোখারা, সমরকন্দ,
কাশ্মীর পাকিস্তানের ইমরান খান যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনে একটা যোগ্য সরকার কায়েম হয়, মোদি চাকা লেগে ফেলে দেবো। মোদি সারা এশিয়া মহাদেশ মোদির কৌলে সারা বাংলা পৃথিবী ত্রাহি ত্রাহি। এখন ভারতের হাসপাতালত রুগী নেই, তরকারিলে বসে আছে, খাওয়ার মানুষ নেই। সেদিন বেনাপোল থেকে ট্রেন গেছে কলকাতা, একজনও প্যাসেঞ্জার নাই। দেরি করতাম তোকে ভিক্ষা করাবি আল্লাহ। এবার আল্লাহ রসুল বলছেন গজওয়াতিল হিন্দি ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি ইলা আখিরেল হাদিস। নাসাই শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জান মাল দিয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যেতাম। সংসদের জালো, সংসদের একটু সময় নিচে যান বলে দেবো। আমি শেষ করি না, কালেকশন করে ভালো হবে না, দিলে তো ভাই তো কথা কওয়া লাগবে না। আমি একটু কালেকশন করে সামান্য করলে ভালো হবে। ভাই আপনারা যারা আছেন, আজান হচ্ছে, এই 5টা মিনিট আপনাদের ভলেন্টিয়ার বাহিনী একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢুকবে, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, একটু যার যা পকেটে আছে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই কর্তৃপক্ষ ভাই যারা আছেন একটু একটু একটু, আবার এমপি সাহেব আছেন, ইনশাল্লাহ ভাইও মোটা তাগের দিবেন, অসুবিধা নেই। হ্যাঁ লেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নেমে দেন দেন দেন, খুব তাড়াতাড়ি। হ্যাঁ সবাই একটু আসেন, যার যার একটু পকেট আছে দেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা খুব তাড়াতাড়ি, রাসূল বলছেন মাম্বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, সেজন্য জান্নাতের ভেতর আল্লাহ তাআলা তাকে বালাখানা দিয়ে দেবে, ধরে কোন মারহাবা। আসুন না আমরা ইসলামের কথা শোনার পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির সকল কথা একটা মাহফিলে হতে হয়, কারণ জাতির কল্যাণে যারা কথা বলবে এটা জাতির সবচেয়ে উপকার হবে। আসুন না, এই জন্য আমরা জনপ্রতিনিধি সংসদে পাঠাই, তাদের দ্বারা জাতির কল্যাণ হবে। আসুন আমরা এই মসজিদের জন্য একটু একটু আমরা স্যাক্রিফাইস করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই দানের বিনিময়ে কিয়ামতের দিন যেন জান্নাতের ভেতর একটা বালাখানা দিয়ে দেয়, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবো না, আমাদেরকে বিদায় হতে হবে। আমার আল্লাহর রসুল বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জানো না যে এই পৃথিবীর থেকে বিদায়ের পর তোমাদেরকে একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আর এই হাজিরার সময় দুনিয়ার কৃতকর্মের সকল হিসাব আল্লাহর কাছে পেশ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমাদের আপন কর্মের রেকর্ড আল্লাহ ডান হাতে ইমানদারকে দিবেন, মুমিনকে ডান হাতে, আর মুনাফিক কাফের মুশরিকদেরকে দিবে বাম হাতে। এই আমলনামা নিজেই তেলাওয়াত করে আপনি জান্নাতে যাবেন না, জাহান্নামে যেতে হবে। খুব তাড়াতাড়ি ভাই যারা একটু মাহফিলে এসেছেন, আপনাদের কাছে কিছু অনুরোধ করছি, একটু করে দেবেন। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে, আপনারা একটু উঠায় দেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। মসজিদের কমিটি, মুসল্লি যারা আছেন, সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন, সবাই আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, আমি আপনাদেরকে এখন আমাদের সম্মানিত কর্তৃপক্ষ আছেন, ওনারা ঘোষণা দেবেন। ভাই সাবেক এমপি আলহাজ মোশাররফ কথা বললেন। আমাদের মাস্টার সাহেব আমার কাছে গিয়েছিলেন, কোনো ডেট ফাঁকা নেই ভাই, শুধু নন্দীগ্রাম কাহালুর জন্য আমি এইভাবে ডেটগুলো দিচ্ছি। অনেক মানুষ আপনারা হয়েছেন, আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই সন্ধ্যার সময় এতগুলি লোক মাহফিল হাজির হয়েছেন। সকল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। সবাই মিলে আমরা আল্লাহ যেন এই প্যান্ডেল সহ
কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দেয়, জোরে কোন আমিন। আমাদের শেষ ঠিকানা জান্নাত। আল্লাহ যেন জান্নাতের পথে কবুল করেন। জান্নাতে যাওয়ার যে কাজ, এই কাজগুলি যেন আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। এশার আজান হয়ে গেছে, নামাজ হবে। ভাই কি দোয়া করা হোক নাকি? এরপরে বক্তা আছে 2 জন, আপনার থাকবেন, কর্তৃপক্ষ মাহফিল চালাবেন। আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, নারহট্ট খাপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, এই নারহট্ট গ্রামের নিচে নারহট্ট